শীতের আমেজ এসেই গেছে, তাই ভাবলাম একটু কফি বানিয়ে কফি খেতে খেতে তোমাদের সাথে আজকের যে দিনটি মানে দেব দীপাবলির দিন, সেই দিনে আজ আমি কি করলাম সেই গল্পটাই তোমাদের সাথে একটু করি। তো চলো আগে প্রথমে একটু কফি খেয়ে নিই। আর আমি কফি খাওয়ার সময় বিস্কুট এরকমভাবে এখনও ড্রিপ করে খাই, চা বা কফি যেটাই খাই তখনই। তো দেব দীপাবলিতে আমি কি করলাম বা কোথায় কোথায় প্রদীপ দিলাম, চলো সেই গল্পটাই করি। ঠিক সন্ধেবেলায় আমি আমার ঠাকুর ঘরে 5টা প্রদীপ নিয়ে নিয়েছি। এই দেখছো 5টা প্রদীপ। এবার এই 5টা প্রদীপকেই আমি আজকে 5 জায়গায় দেব। তো তার মধ্যে ঠাকুর ঘরটাকেও একটুখানি গুছিয়ে নিয়েছি। সকালে যে ফুল টুলগুলো ছিল সেগুলো সরিয়েছি, তবে লক্ষ্মীর ওখান থেকে কিছু সরাইনি, তার কারণ যেহেতু আজকে পূর্ণিমা লেগে গেছে তাই জন্য। তো চলো প্রথমে আগে সব কটা প্রদীপকে একটু করে ধরিয়ে নিই। এই যে প্রদীপগুলোকে আগে আমি ধরিয়ে নিচ্ছি, তার কারণ হচ্ছে তারপরে প্রদীপ ধরিয়ে ধরিয়ে বারবার যেহেতু একা করতে হবে, সবটা করাটা অসুবিধে, তাই প্রদীপগুলোকেই আমি সবগুলো একসাথে আগে ধরিয়ে নিচ্ছি। তো প্রথম প্রদীপ আমি ঠাকুর ঘরে দিয়ে বাকি প্রদীপগুলো আমি এক এক করে অন্য জায়গায় দেব। তো প্রথম প্রদীপ দেওয়ার পর দ্বিতীয় প্রদীপ নিয়ে আমি চলে গেলাম আমার রান্নাঘরে। তার কারণ হচ্ছে রান্নাঘর মানেই মা অন্নপূর্ণার বা কিছু, তো সে কারণেই তো আমি মোটামুটি প্রত্যেক দিনই চেষ্টা করি সন্ধ্যাবেলায় সন্ধে প্রদীপটা একবার রান্নাঘরে দেওয়ার, যার জন্য আমার মানে রান্নাঘরে একটা প্রদীপ থাকে। দ্বিতীয় প্রদীপ দিয়ে দিলাম বারান্দাতে। তারপরের প্রদীপটা দিলাম হচ্ছে ঈশান কোণে। দেন তারপরের প্রদীপ এই যে ঈশান কোণে দেওয়ার পর নেক্সট প্রদীপ আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে আমার মুখ্য দুয়ার, মানে আমার ঘরের মেন গেট যেটা, সেখানে। আর তারপরেই আমি সন্ধে দিতে শুরু করলাম। তো এই যে ঠাকুর ঘরে প্রদীপ যেটা দিয়েছিলাম সেটা, সেখান থেকে আমি ধূপকাঠিগুলো ধরিয়ে নিয়েছি। আর আমি প্রত্যেক দিন বেশ কয়েকটা করে ধূপকাঠি ধরাই, তার কারণ অনেকগুলো জায়গাতে আমি ধূপের স্টিকগুলোকে রাখি। তো বলতে পারবে আমি কটা ধূপকাঠি ধরিয়েছি, কেউ কি সেটা ফলো করেছো? আমি এখানে টোটাল কটা ধূপকাঠি ধরিয়েছি। ধূপকাঠি ধরিয়ে আমি এই যে প্রত্যেকটা জায়গাতে ঠাকুরের ওখানে ধূপকাঠি দেখিয়ে তারপর আমি ধূপকাঠি স্টিকগুলোকে ঠাকুর ঘরে, তারপর কিচেনে মানে রান্নাঘরে, আর প্লাস হচ্ছে আমার আরেকটি ঘর রয়েছে যেখানটাতে এমনি নর্মালি বিভিন্ন মূর্তি রয়েছে আর কি, সেইখানটাতে মানে এই স্টিকগুলোকে রাখি। তার কারণ হচ্ছে যাতে সবসময় ঘরের মধ্যে একটা সুন্দর স্মেল থাকে আর একটা পজিটিভ ভাইবসও থাকে। এই যে যেখানে বুদ্ধ মূর্তি, এবং যেহেতু বলা হয় যে সাদা শিবের পুজো করতে নেই, তাই আমার ওইখানটাতেই রাখা আছে একটা ডেস্কের ওপরে। দিয়ে আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যার শাক বাজিয়ে আমার পুজো কমপ্লিট করলাম, মানে সন্ধ্যাবেলার পুজোটাকে কমপ্লিট করলাম। আর এইখানেও একটা এরকম ধূপ স্ট্যান্ডে ধূপ দিই প্রত্যেক দিন। তো কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই বলো।